I am your only Adam. হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান তামিল ল্যাঙ্গুয়েজের গ্যাংস্টার অ্যাকশন ড্রামা ফিল্ম থগ লাইফ। কি সিনেমা দেখেছি রে ভাই, টোটালি আনএক্সপেক্টেড। কমল হাসান রয়েছে এইখানে, কিন্তু এইটা আশা করছিলাম না। তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটি। ইন দিস মুভি লিড রোল ইন কমল হাসান, রোল প্লেড বাই রঙ্গরায়া শক্তিবেল। তার সাথে সিলাম্বর হাসান এজ এ এসটিআর, দিব্যা, তৃষা কৃষ্ণান, ঐশ্বরিয়া, লক্ষ্মী, নাসির, জোজো, সানিয়া মালহোত্রা, আলী ফজল এন্ড রোহিত। কাস্টিং লিস্টে লর্ডস অফ অ্যাক্টর, লেকিন এত অ্যাক্টর নিয়ে কিয়া ফায়দা যদি তাদের স্ক্রিন প্লেতে বেশি একটা নাই দেখতে পাওয়া যায়। এই সিনেমা টিজার টেইলার যখন এসেছিল তখন এর হাইপ অনেক বেশি ছিল, মোস্ট এন্টিসিপেটেড হবে মনে করেছিলাম, কিন্তু না ভাই। সিনেমার স্টোরি লাইন এর প্রেজেন্টেশন তেমন একটা ইম্প্যাক্টফুল নয়, একদমই বেকার। যেখানে সিনেমার শুরুতেই আচানক হামলা হয়, এই ছেলেটির বাবার মৃত্যু হয়, তারপর কমল হাসান তাকে অ্যাডাপ্টেড সন হিসেবে বড় করে, লেকিন পাওয়ারের জন্য তার বাবার বিরুদ্ধে চলে যায়। তার সাথে আরেকটা রিজন রয়েছে, তা সিনেমা দেখলে বুঝতে পারবেন। যেহেতু এটি একটি গ্যাংস্টার অ্যাকশন মুভি, তাই পাওয়ারের জন্য বাবা ছেলের বিরুদ্ধে চলে যায়, গুরু শিষ্যের বিরুদ্ধে চলে যায়, ভাই ভাইয়ের বিরুদ্ধে চলে যায়। এনিওয়েজ, সিনেমার স্টোরি লাইনে এইগুলাই দেখতে পাওয়া গেছে। তার সাথে সিনেমার মধ্যে আরো অনেক ক্যারেক্টার ইন্ট্রোডিউস করা হয়েছে, সবকিছু আচানকই লেগেছে। প্রায় 3.25 ঘন্টার এই সিনেমাটি আপনাকে তো বোরিং ফিল করাবেই, তার সাথে আপনার ধৈর্যের পরীক্ষা নিবে। ওয়েট ব্রো, কমল হাসান রয়েছে এইখানে, তাই আমিও এত কিছু সহ্য করেছি। সিনেমার মধ্যে কমল হাসান কিভাবে এত বড় গ্যাংস্টার হলো, তাদের কাজ কি, কিভাবে তারা এত বড় এম্পায়ার চালায়, এই সব কোনো কিছুই দেখতে পাওয়া যায়নি। কেন সবাই তাকে এত বড় গ্যাংস্টার মানে, ইভেন ইন্টারভালের পরে কিভাবে সে ক্যারাটে শিখলো তাও দেখানো হয়নি। শুধু ডায়লগে বলা হয়েছে 2 বছর নেপালে শিখেছে, কিদার হে প্র্যাকটিস, ভিজুয়ালি দেখাও মেকার্স ভাই। তারপর শক্তিবেল ইয়ানি কমল হাসানের বিবি থাকতে তৃষা, রোল প্লেড বাই ইন্দ্রাণী, তার সাথে চক্কর দেখানো হয়েছে। মেকার্স এতটুকুতে শেষ করেনি, তার ছেলের সাথেও ইন্দ্রাণীর চক্কর দেখানো হয়েছে। এত বড় সিনেমার মধ্যে তেমন একটা ওয়াও মোমেন্ট নেই যা আপনার মনে থাকবে। আর সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক একদমই ইউজলেস ফিল হয়েছে। সিনেমার ট্রেলার প্রেজেন্টেশন দেখে মনে হয়েছিল অনেক কিছুই পজিটিভ হবে, কিন্তু না ভাই, এর থেকে বেশিরভাগই নেগেটিভ, যা দেখে নো এন্টারটেনমেন্ট, আর কোনো কিছু শিখার নেই। আমি আর কিছু বলবো না। তো যাই হোক, অলরেডি সিনেমাটি হিন্দি ভাষায় মুক্তি পেয়ে গেছে, মন চাইলে আপনি দেখতে পারেন ফ্যামিলি নিয়ে। বাকিটা আপনার ইচ্ছা। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।